अजीब। अब हजरत मौल कराची हजरत आला रहमतुल्लाह बोलें तुम्हारे ढाका ऑफर चलता है, ऑफर ऑफर। तुम्हारे ढाका ऑफर चलो, तुम्हारे ढाका की चले ऑफर चले। अरे मोबाइले माঝে মাঝে অফার দেয় না, বিভিন্ন কোম্পানি অফার দেয় না, তোমাদের ঢাকা তো অফার চলে। সাথী সাথীরা আশ্চর্য হইয়া হযরত কি অফার চলে? তোমাদের ঢাকায় রাস্তায় খালি অফার চলে। এই আমার দিকে তাকাও। তো রব্বে কারীম বলেন এই তাকাস না, 10,000 রাকাত দিমু। এটা ঢাকা অফার চলে, আপনাদের সমনীয় মনে হয় অফার চলে। কি চলে বলেন? কিসের অফার? আর 10,000 রাকাতের অফার। সুবহানাল্লাহ বলেন। প্রতি সেকেন্ডে অফার চলে, প্রতি সেকেন্ডে কি চলে? অফার চলে। বুঝেন নাই মনে হয়। এই কিসের অফার? একবার ভিড় নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও দামি। মুখস্থ করেন, আবার বলেন। 10,000 রাকাত নফলের চেয়েও কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি সব সময় প্রায় এই কথা বলতেন। রাতের অন্ধকারে যখন রাত্রিবেলা যখন দুদিক থেকে দুটো গাড়ি আসে, এদিক থেকে একটা গাড়ি আসে, এদিক থেকে একটা গাড়ি আসে, এদিকের গাড়িওয়ালা তার হেডলাইট ডাউন করে, ওদিকের গাড়িওয়ালা তার হেডলাইট ডাউন করে, এবার দুজন দুপার দিয়ে ক্রস করে চলে যায়। আরে সুবহানাল্লাহ বলেন। হেডলাইট ডাউন করে নিরাপদে চলে যায়। বলেন হেডলাইট ডাউন করে কি নিরাপদে চলে যায়। তো আল্লাহ তাআলাও বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা মিন ফুরুজিহিন্না। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন। হুজুর বলতেন পুরুষকুলকে বলে দেন। হুজুর কি বলতেন? হুজুর বলতেন আপনার উম্মতের পুরুষকুলকে বলে দেন ওরা যেন রাস্তায় চলার সময় নিজের হেডলাইট দুটো ডাউন করে। নারীগুলোকে বলে দেন ওরা যেন চলার সময় নিজের হেডলাইটকে ডাউন করে। যালিকা আযকা লাহুম, এবার নিরাপদে ক্রস করে। এবার নিরাপদে কি করে? আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এটা কি ছিল এই মানুষগুলো বলেন? আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবার সাথে আব্বা জীবনে অসংখ্যবার বয়ানও করেছেন, রাত্রি যাপন করছেন। তখন তো যেখানে বয়ান করতেন ওখানে কি করতেন? থাকতেন। থাকতো না? যেখানে বয়ান করতেন ওখানে থাকতেন। আব্বা বলেন যে হাবিবুল্লাহ মেজবাকে আব্বা একদম সঙ্গী, একদম কাছাকাছি। আব্বা সাহেব বলতেন না। মেজবাকে জীবনে কখনো আমি তাহাজ্জুদ ছুটতে দেখি নাই। কি মানুষ ছিল এরা বলেন? আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তো কি বলতেন? হেডলাইট দুটা কি করো? কোন হেডলাইট কি করো? হেডলাইট ডাউন করো। কি লেগে কইলাম কথাটা? তাইলে আমি আমার অফার চলে। অফার অফার কিসের অফার? 10,000 রাকাত নফলের পুরস্কারের অফার। সুবহানাল্লাহ বলেন। কি কত রাকাত? হাকিমুল উম্মতের জমানায় যদি 10,000 রাকাত হয়, সেই জমানায় কি মেম্বারে খাড়াইতো নি কোনো বেটি? জোরে বলেন। সে জামানায় কি কোনো মহিলা মেম্বারে দাঁড়াইতো? তো সে জামানায় যদি 10,000 রাকাতের অফার চলে, এই জামানায় তো 10 লাখ রাকাতের অফার চলবে। কি এই জামানায় কত লাখ রাকাতের অফার চলবে? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভিড় নারী থেকে দু চোখ নিচু করার তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি বলি ইনি হলেন জমানার মুজাদ্দিদ। জমানার কি বলেন? জমানার কি? জমানার মুজাদ্দিদ হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম। তিনি বড় সুন্দর করে বলেন, যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন। কটা দেখা হারাম? 4টা। যাকে দেখা হারাম বলেন, তার ছায়া দেখা, ছবি দেখা, ছায়া ছবি দেখা হারাম। এবার হযরত বলেন যে তাহলে এবার এক বাক্যে শুনে নাও, কাকে কাকে দেখা দেওয়া হারাম? উত্তর হলো যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা দেওয়া হারাম। কি বলছে বলেন? তাহলে বিলবোর্ডের দিকে তাকানো কি বলেন? জোরে বলেন, আবার বলেন। আচ্ছা, যিনি স্বামী, যিনি তার স্ত্রীকে দিয়ে পোস্টার ছাপিয়ে দিয়েছেন, আপনি অপেক্ষা থাকেন। আপনি কি থাকেন বলেন? আপনি অপেক্ষা থাকেন।
আপনার স্বামীকে দিয়ে আপনি আর স্ত্রীকে দিয়ে আপনি পোস্টার ছাপিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন। আপনার স্ত্রীকে তার সাঙ্গভঙ্গ দিয়ে তার বান্ধবীদেরকে দিয়ে মিছিলের সামনে দাঁড়া করে দিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন। আপনি কি থাকেন বলেন? আপনি অপেক্ষায় থাকেন। আমিলাতুন নাসিবা বলেন। আল্লাহ কি আমিলাতুন নাসিবা বলেন, আমিলাতুন নাসিবা। যারা স্ত্রীদেরকে পোস্টার লাগিয়ে দিয়েছেন আমিলাতুন নাসিবা, বিলবোর্ডে যে নারীগুলো ঝুলে আছো আমিলাতুন নাসিবা, যারা নারীদের পেছনে ছুটছো আমিলাতুন নাসিবা বলেন, আমিলাতুন নাসিবা। কোরআন এলান করে আমি তো মাইক, কাহাতা আমি তো মাইক, আমি অন্য কিছু না, আমি এখানে যা আছে তা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দোষ হলে তার হবে, আমার হবে না। আরে বুঝেন নাই কথা? দোষ হলে তার হবে বলেন, দোষ হলে মুআযাল্লাহ আল্লাহর আল্লাহ রাসূলের হবে, আমার কি হবে? কি আমার কেন হবে? আমি তো এখানে যা আছে তা শুনিয়ে দিয়েছি। এখানে যা আছে তা কি? এজন্য وجوه يومئذ خاشعة وجوه يومئذ خاشعة, সেদিন কতগুলো চেহারা হবে বড় লাঞ্ছিত। وجوه يومئذ ناعمة, আর সেদিন কতগুলো চেহারা হবে বড় উৎফুল্ল। সুবহানাল্লাহ। এদিকে মজা কত, ওদিকে লাঞ্ছনা কত, এদিকে উৎফুল্ল কত, ওদিকে লাঞ্ছনা কত। وجوه يومئذ ناعمة, এরা কি করবে? লিসাইহা রাদিয়া বলেন, লিসাইহা রাদিয়া, এরা এদের দুনিয়ার জীবনে ঈমানের সাথে আমলের সাথে, দুনিয়ার জীবনে ঈমানের সাথে আমলের সাথে যত কর্ম করেছে বলেন, ঈমানের সাথে জুতা বানানেওয়ালা ঈমানের সাথে নামাজের সাথে যদি জুতা বানায়, রিকশা হাওয়া দেনেওয়ালা ঈমানের সাথে নামাজের সাথে যদি রিকশা হাওয়া দেয়, যদি রিকশায় কি দেয় বলেন, এদের চেহারা বুজুহু ইয়াউমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া, নিজের দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে যত কিছু করেছে, ঈমানের সাথে যত আমল করেছে, লিসাইহা এই চাই, এই চেষ্টার মোকাবেলায়, এই চেষ্টার জন্য যারা যা পেয়েছে ওই পাওয়াতে রাদিয়াতান, এরা চির খুশি। এরা কি? হুবহু আগের শব্দের বিপরীত। আগের শব্দ কি ছিল? তো সবক তো মুখস্থ হয় নাই আপনাদের। আগে ছিল কি, আজকে হলো কি? লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া, ওরা ঈমান হারা। আমিলাতুন নাসিবা, এরা ঈমানওয়ালা। লিসাইহা রাদিয়া, ওরা নামাজ হারা। আমিলাতুন নাসিবা, এরা নামাজি। লিসাইহা রাদিয়া, ওরা কালিমা ছাড়া, এরা কালিমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিসাইহা রাদিয়া। একবার কালিমার মোকাবেলা যখন দেখবে 10 দুনিয়া বরাবর জান্নাত, কি পরিমাণ রাজিয়া। একটা সেজদার মোকাবেলা যখন দেখবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, কি পরিমাণ রাদিয়া। কি আচ্ছা, শুধু যদি আজকে বাড়িতে গিয়ে শুনেন আপনার জন্য আমেরিকার একটা বিষয় আসছে, আপনার খুশিটা কেমন হবে? হ্যাঁ, শুধু আমেরিকার বিষয়টা হয়ে গেছে। আচ্ছা, খুশিটা কেমন? নোয়াখালীর মানুষ মনে বেশি খুশি হবেন না? কি পরিমাণ খুশি হবে? হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, আচ্ছা আগামী মাসের 15 তারিখে আপনার স্ত্রীর ডেলিভারি, বাচ্চা হবে। আপনার স্ত্রীর কি ঘরে বাচ্চা হবে। আর আগামী মাসের 14 তারিখে আপনার আমেরিকার ফ্লাইট। এই মুহূর্তে আপনার বড় ভাই আপনাকে কি বলবে? ভাই যা আমরা আছি, কোনো সমস্যা নাই ভাই, সামু বলেন কথা বলেন, কোনো সমস্যা নাই ভাই, কি করবো ভাই, দেখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার মা কি বলবে? ফুদ যা, আল্লাহ ভরসা, মা আসি বলবে কি বলবে না বলবে? এবার শাশুড়ি কি বলবে? জামাই যান, আল্লাহ ভরসা, মা আসি বলবে কি বলবে না? আচ্ছা, শালা কি বলবে? দুলাভাই যান, আমরা আসি।
আচ্ছা, এবার যদি কেউ আগামী 15 তারিখে তার স্ত্রীর ডেলিভারি, 14 তারিখে টঙ্গী ইস্তেমা, এখন টঙ্গী ইস্তেমা যায়, মানুষ কি করবো? জোরে কর, তোর মাথা খারাপ। আরে বলবে কি বলবে না, বলেন কি বলবে? তোর মাথা খারাপ, কালকে তোর বাচ্চা হবে, তুই আজকে কেমনে রে ইস্তেমা যাস? বলবে কি বলবে না? বলবে। তাহলে আখিরাতের বেলা হলে মাথা খারাপ, আর দুনিয়ার বেলা হলে যা মা আসি। কি মানে আমেরিকার বেলা হলো সব আছে, আমেরিকার বেলা হলে কি আছে বলেন? ইটালির বেলা হইলে, জাপানের বেলা হইলে, কিন্তু একটা সেজদার দাম কত? কি হয়? লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া। তুমি জান্নাতে হাসরের ময়দানে গিয়ে দেখবা এক সেজদার মোকাবেলা যা পেয়ে গেছো, এর জন্য তুমি হয়ে যাবা রাদিয়া। এর জন্য কি? এই জন্য হয়ে যাবা রাজিয়া। আর একটা দিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার কারণে যা তুমি হারিয়েছ, এই জন্য ময়দানে মাশরে হয়ে যাবা তুমি গাশিয়া। হয়ে যাবা কি বলেন? আচ্ছা, কি চিত্রটা রব্বে কারীম এখানে অঙ্কন করেছেন বলেন? কি চিত্র, কি ছবি আঁকছেন রব এই সূরার মধ্যে? হ্যাঁ, কি ছবি আঁকছেন? একদিকে কি চিত্র তুলে ধরেছেন, আরেকদিকে কি চিত্র তুলে ধরেছেন। এই জন্যই হযরত ডক্টর সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি এত সুন্দর করে এই কথাটাকে উপস্থাপন করলেন। তিনি বললেন উদ্দেশ্যটা কি, এটা বলে আর এটা বলে উদ্দেশ্যটা কি। তিনি বলেন যে জাহান্নামের আযাব পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। রব্বে কারীম জান্নাতের মর্যাদা আর জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কাউকে বোঝানোই যাবে না। লেকিন রব্বে কারীম এই শব্দগুলো বলে বলে শুধুই মানব আকলে, মানব বিবেকের মধ্যে শুধুই তোমার যন্ত্রণার সর্বোচ্চ কল্পনা করার জন্য এগুলো দিয়েছে। আর এগুলো কেন দিয়েছে? বলে জান্নাতের সর্বোচ্চ নেয়ামতের কল্পনা করার জন্য রব্বে কারীম এই ছবি এঁকে দিয়েছে। শুধু কি একদিকে জাহান্নামীদেরকে জাহান্নামের কল্পনার জন্য বলেছে, জাহান্নামের কল্পনা করো। বলে তুমি কল্পনা করে জাহান্নামের কুল কিনারা পাবা না, লেকিন যন্ত্রণার কল্পনার শেষ সীমা যেখানে, এটা তুমি একটু কল্পনা করে এই আয়াতে কারিমাগুলো কল্পনা করো। আর অন্যদিকে তুমি নেয়ামত প্রাপ্তির আনন্দের আর সৌন্দর্যের সর্বোচ্চটা কল্পনা করে তুমি এই আয়াতগুলোর উপরে কল্পনা করো। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে শুধু আমেরিকার একটা ভিসা পাইলে খুশি কেমন? জোরে কয় না, শুধু খুশিটা কেমন? এবার আরেকজনের যদি ফাঁসির রায় হয় তো ব্যর্থটা কেমন, চিন্তা কেমন? কি ভাই, এখানে এদিকে চিন্তাটা কেমন? কিন্তু এটা তো আমাদের কিছুটা বুঝে আসে, এটা হেসি, এটা আকলে বুঝে আসে, এটা আমাদের চোখে দেখা বিষয়, এই জন্য এটা বুঝে আসে। লেকিন জান্নাত হেসি না, জাহান্নাম হেসি না, এটা দুনিয়াতে আকলি না, এটা শুধুই ইয়াকিনি, শুধুই ঈমান ও ইয়াকিনের বিষয়। কি বিষয় বলেন? এই জন্য জাহান্নাম হেসি নয়। হেসি মানে কি? অনুভূতিতে আসে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জাহান্নাম ধারণ করার কোনো সুযোগ নেই, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জান্নাত বোঝার কোনো কি নাই বলেন, সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো আমাদেরকে কেন দিয়েছেন? শুধুই তুমি জান্নাতের চিত্র একটুখানি কল্পনা করো, একটুখানি কি করো, বুজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন কোটি কোটি চেহারা হবে, নাঈমা নেয়ামতে ভরা, আনন্দে ভরা কিছু চেহারা হবে। লিসাইহা রাদিয়া, এরা এদের চেষ্টাগুলোকে, এরা এদের আমলগুলোর পুরস্কার দেখে দেখে রাদিয়াতুন খুশি হয়ে যাবে। রাদিয়াতুন মানে কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের দুটো হালত হবে, একদিকে এরা রাদিয়া আরেকদিকে মারদিয়া, একদিকে রাদিয়া আরেকদিকে মারদিয়া। একদিকে আল্লাহ তাআলা বলবেন এই তুমি খুশি তো, বলবে খুশি। আরেকদিকে বান্দা বলবেন আল্লাহ আপনি খুশি তো, হ্যাঁ আমিও খুশি। কি ভাই, রাদিয়া মানে বান্দা খুশি বলেন, মারদিয়া মানে আল্লাহ খুশি। মারদিয়া মানে কি? এই শব্দ দুটো সামনের সূরাতে ইনশাআল্লাহ আসবে, এই শব্দ দুটো এখানে হলো লিসাইহা রাদিয়া। আচ্ছা, যেমন ধরেন আপনি এই বাজারে একটা দোকান দিছেন, একটা মাল কিনছেন 10,000 টাকা। আচ্ছা, এই মালটা যদি 10 লাখ টাকা বিক্রি হয়, কেমন খুশি?
কে কে খুশি? কে কে খুশি হবে? শুধু আপনি খুশি হবে না বিবিও খুশি হবে? হ্যাঁ, সমস্ত আত্মীয় স্বজন? আচ্ছা, কি পরিমাণ খুশি?